আমি অনিশা চ্যাটার্জি, রহরা ভবনাথ ইনস্টিটিউশন ফর গার্লস থেকে এসেছি। আমি তানিশা সরকার। অদ্রিজা ভাজা। আমরা এখানে রিভার ক্লিনিং বোর্ড তৈরি করেছি, যেটা মেনলি ওয়াটার সারফেস ক্লিনিং এর জন্য তৈরি করা হয়েছে। এখানে আমরা এক্সাম্পল হিসেবে একটা পার্ককে তুলে ধরেছি। এই তো এবারে পার্ক আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই যে পার্ক হোক বা রিভারের পাশে বা পুলের পাশে বিভিন্ন জায়গায় সেখান থেকে বিভিন্ন নোংরা প্লাস্টিক এই জাতীয় বর্জ্য বা কেউ একটা চকলেট খেলো, চিপস খেলো, সেই প্যাকেটস গুলোকে ফেলে দেয় নদী বা পুকুরে। তো এক্ষেত্রে পুকুরের বা নদীর সারফেসটা মানে ক্লিন থাকতে হবে। তো যাতে জলদূষণ না হয়, সেই জলদূষণের মাত্রাকে কমানোর জন্য আমরা এই ওয়াটার সারফেস ক্লিনিং এর জন্য রিভার ক্লিনিং বোর্ড তৈরি করেছি। এবার এই রিভার ক্লিনিং বোর্ডের মেইনলি কাজ হচ্ছে ওয়াটার সারফেসটাকে ক্লিন করা। এবার ওয়াটার সারফেসের উপর যদি প্লাস্টিক বর্জ্য এই জাতীয় জিনিসপত্র জমা হয়ে থাকে, তাহলে নদীতে বা পুকুরে থাকা প্রাণীগুলোর ক্ষেত্রে মানে রেসপিরেটরি সিস্টেমে প্রবলেম হবে। এছাড়াও গাছের জলের নিচে জন্মানো গাছগুলোর ফটোসিনথেসিসে প্রবলেম হবে, তারা পর্যাপ্ত পরিমাণে সূর্যালোক পাবে না। সেই জন্য এবার এছাড়াও এখানে যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করা হয়েছে সেগুলো একটাও মানে বিভিন্ন গাছ বা প্রাণীদের ক্ষেত্রে কোনো রকম ভাবে হার্মফুল নয়। তো আমরা এটা আমাদের ওয়ার্কিং মডেল, আমরা এটাকে ডেমনস্ট্রেট করছি। প্লাস্টিক বা বর্জ্য জাতীয় জিনিসগুলো এখানে জমা হবে এবং এইগুলোকে আমরা রিসাইকেলের মাধ্যমে আরো প্লাস্টিক থেকে মানে বিভিন্নভাবে রিসাইকেল করে সেগুলো থেকে আরো চেয়ার বা বটল এই ধরনের জিনিসপত্র তৈরি করতে পারবো। তো রিসাইকেলিং এর মাধ্যমে আমরা এইভাবে তৈরি করতে পারি। এবার ওয়াটার সারফেসটাও ক্লিন হবে, এবার প্লাস্টিক জাতীয় বর্জ্যের পরিমাণও কমানো যাবে। আমার নাম অনুষ্কা সুর, আমি রহরা ভবনাথ ইনস্টিটিউশন ফর গার্লস থেকে এসেছি। আমার নাম সৃজিতা রয়। আমার নাম সায়ন্তী রায়। আজ আমরা যে প্রজেক্টটা বানিয়েছি এটা হলো দ্য এফেক্ট অফ জাঙ্ক ফুড অন হার্ট। এটা আনহেলদি হার্ট আর এটা হেলদি হার্ট। এই আনহেলদি হার্টটা কী করে হয়? এই যে আমরা প্রতিদিন ফ্যাট জাতীয় খাবার খাই, লিপিড জাতীয় খাবার খাই, এর ফলে আমাদের দেহে কোলেস্ট্রলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে। আর আমাদের যে আর্টারিজ আর ভেন্সগুলো আছে তার ইনার ওয়ালেও এই কোলেস্ট্রলের পরিমাণ ক্রমাগত জমা হতে থাকে। এর ফলে ব্লাড সার্কুলেশনে প্রবলেম হয়। আনহেলদি হার্টে ব্লাড সার্কুলেশনটা ঠিক করে হচ্ছে না, কিন্তু হেলদি হার্টে ব্লাড সার্কুলেশনটা একদম প্রপার হচ্ছে। তো যখন এই আর্টারিজ আর ভেন্সগুলো ধীরে ধীরে কমপ্লিট ব্লক হয়ে যায়, তখন আমাদের হার্ট অ্যাটাক এবং নানান সমস্যা হওয়ার চান্সেসটা খুব বেড়ে যায়। এর ফলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। এই জন্য আমাদের জাঙ্ক ফুডটা কম করে খেয়ে, আমাদের অন্যান্য ফ্যাট জাতীয় খাবার কম করে খেয়ে আমাদের হেলদি ফুডটা বেশি করে খেতে হবে, যেমন সবুজ সবজি, ফ্রুট জাতীয় খাবার। আর আমাদের প্রতিদিন ডেলি 30 মিনিট থেকে 1 ঘন্টা এক্সারসাইজ করতে হবে। আর অনেকে স্মোকিং করে, অ্যালকোহল খায়, সেটা আমাদের পুরোপুরি বন্ধ করতে হবে, কারণ এটা আমাদের হার্টে ডাইরেক্ট প্রভাব ফেলে। এইভাবে আমরা আমাদের হার্টকে সুস্থ এবং সবল রাখতে পারি। আমার নাম উষসী ঢালি, আমি ভবনাথ স্কুল থেকে এসেছি, রহরা ভবনাথ ইনস্টিটিউশন ফর গার্লস। এবার আমরা এখানে একটা প্রজেক্ট তৈরি করেছি। আমরা জানি আমরা অনেকভাবে জল নষ্ট করছি, যখন দাঁত মাজি বা স্নান করি তখন অনেকভাবে জল নষ্ট হয়ে যায়। এবার রাস্তার ধারেও দেখি আমরা অনেকভাবে জল নষ্ট, মানে জল খোলা থাকে, তখন কল খোলা থাকে, আমরা গিয়েও বন্ধ করতে পারি না। এবার মরুদ্যান অঞ্চল বা মরুভূমি অঞ্চলে যেখানে একেবারেই জল নেই, সেখানে কোনো পুকুর বা জলাশয় ছাড়া অন্য সোর্সে কিভাবে জল পাওয়া যাবে সেটাই আমরা তৈরি করেছি। এবার জলের সংকেত হচ্ছে H2O। এবার ওটা হাইড্রোজেন আর অক্সিজেন অতটা ভাবে বানানো যাবে না, তো এই জন্য অতটা কোয়ান্টিটিতেও বানানো যাবে না, খাবার যোগ্যও নয় সেটা। এবার এই জন্য আমরা অন্য সোর্সে কিভাবে জল আনা যায় সেটাই আমরা বানিয়েছি, যার নাম হচ্ছে ফ্রি ওয়াটার ফর এভার। এবার সেখানে মরুভূমি অঞ্চলে যেখানে একটু বেশি উচ্চতা, পাহাড়ি টাইপের আছে, সেখানে এরকম বড় বড় 3D প্রিন্টেড বা পলিপ্রোপালিনের নেট লাগানো আছে। পলিপ্রোপালিনটা হচ্ছে গিয়ে একটা প্লাস্টিকের মতো, যার মনোমার হচ্ছে প্রপেন বা প্রপালিন। এবার সেটা সংকেত হচ্ছে C3H6 এর হোলেন। এবার এটাই আমরা চুজ করেছি কারণ এটা খুব পলিউশন ফ্রি ঠিক বলবো না, এটা ইকো ফ্রেন্ডলি। এবার এটা যখন পোড়াই যখন আমরা এই প্লাস্টিকটাকে, তখন অতটাও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় না। আর যখন অন্য
পলিথিন মানে পোড়াই, আমরা যখন পিভিসি পোড়াই তখন একটা ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়, সেটাও হয় না। আর এটা খুব অ্যাফোর্ডেবলও, এই জন্য আমরা এটাই চুজ করেছি। এবার এখানে এরকম বড় বড় জাল লাগানো হয়েছে ওটার তৈরি, বা সেটা এখানে কুয়াশার সংস্পর্শে আসছে, সেগুলো ছোট ছোট জলের কণা তৈরি করছে। সেই জলকণাগুলো পাইপের মধ্যে সঞ্চয় করা হচ্ছে, সেই সঞ্চিত জলগুলো ফিল্টারের মাধ্যমে ট্যাঙ্কের মধ্যে যাচ্ছে, বা সেই সব ট্যাঙ্কের মধ্যে জমা হচ্ছে। এবার একটা লাইনে মোট 15টা করে নেট লাগানো আছে, আবার কিছুটা দূরত্বে আবার আছে, আবার কিছুটা দূরত্বে আবার আছে, এইভাবে কয়েক হাজারটা নেট লাগানো আছে। এবার সব ছোট ছোট ট্যাঙ্কের জলগুলো মাটির তলায় পাইপের সাথে কানেকশন করা আছে একটা বড় ট্যাঙ্কের মধ্যে, সেটার মধ্যে জল যাচ্ছে। এবার সেটা মানুষ খাবার কাজে লাগাচ্ছে, ক্ষেতের কাজে লাগাচ্ছে। এইভাবে পার পার্সনের জন্য প্রতিদিন 8 লিটার করে জল পাওয়া যাচ্ছে।